রাঙ্গুনি উপজেলার পশ্চিম সরববাটা হযরত আব্দুল কাদের জিলানী মাদ্রাসা সড়ক আরসিসি দিয়ে উন্নয়ন করা হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকন্য সড়ক দিয়ে মাদ্রাসাগামী শিক্ষার্থী দূর দূরান্ত আইনে নাসরাউল্লাহ শাহ মাজারের বক্ত এবং এলাকার জনসাধারণ চরম ভোগান্তির মধ্যে আছিল। অবশেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে সড়ক আরসিসি ঢালাই দিয়ে উন্নয়ন করা হয়, যার কারণে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবায়নে সন্তুষ্টি প্রকাশ করছি এই রাস্তা দিয়ে চলাচল করেন স্থানীয় মানুষজন। আমরা আন্তরিকতার সহিত ওনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই জিলানি সড়ক আরসিসি ঢালাই সম্পন্ন হয়েছে। আমরা এই জন্য আমার মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। হাজার হাজার মানুষের যাতায়াত সড়ক, ওই সড়কটা অনেক অবহেলিত ছিল। এখন আব্দুল কাদের জিলানী মাদ্রাসার একটা অলির নামে নামকরণ করি ওই রাস্তাটা করছে। ওইটার জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। তবে সুন্দরজ্ঞ রাস্তা হয়ে কারণে আর প্রাণপ্রিয় নেতা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জননেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় এবং সরববাটা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শেখ ফরিদুদ্দিন চৌধুরী ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘদিন কষ্ট বিরামে ডক্টর হাসান মাহমুদের নির্দেশে চেয়ারম্যান সাহেবের আপ্রাণ চেষ্টায় আজকে আমাদের জিলানি রুট হয়েছেন। আমরা এলাকাবাসী এবং সবাই অত্যন্ত আনন্দিত। আরও দাবি জানের যে এই সড়ক খন্ডফুলি নদী পর্যন্ত আর কয়েকশো ফুট গড়লেও যে পরিপূর্ণ করে ফেলায় জোর দাবি জানে। জুনুর 28 তারিখ শুক্রবার বিকালে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সরববাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদুদ্দিন চৌধুরী আনুষ্ঠানিক উদ্বোধন করছে। এই সময় মুনাজাত পরিচালনা করছে নেসারিয়া তৈবিয়া অনার্স মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী। এলাকাবাসীর পক্ষতুন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদুদ্দিন চৌধুরীর সম্মাননা স্মারক দিয়ে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব। উন্নয়ন বোর্ডের যে ভাঙ্গ অবশিষ্ট ছিল সেটাও ইনশাআল্লাহ পাথর বসে যাবে। এরপরে যেটা অবশিষ্ট আছে আমাদের ইলকাল পর্যন্ত বর্ষার পর সেটা হয়ে যাবে। এই রাস্তা কিছু ছিল না। আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আপনারা এমপি বানানোর পরে রাঙ্গুনিয়ায় প্রথম আরসিসি রাস্তা করেছিলেন। এই রাস্তাটি প্রায় 3 কোটি টাকা ব্যয়ে, এখনো আবার 4 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি আবার রাস্তার উপর ঢালাইয়ের উপরে ঢালাই করছে। এটা রাঙ্গুনিয়ায় ডক্টর হাসান মাহমুদের জন্ম না হলে এই রাস্তাটি এত সুন্দর করে আবার কখনো হতো না। আপনারা তার জন্য দোয়া করবেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য, পররাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এটা বক্তব্য রেখে বীর মুক্তিযোদ্ধা নবীর হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দুর রহমান, খুরশেদ আলম সুজন, বাহার মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ হাসান, ইউপি সদস্য মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, নুরুল আলম, জিলানী মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মফিজুল হক, ইমাম আজম স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আফসার সহ আরো বোধ কি হয়। রাস্তাকে খন্ডফুলি নদী পর্যন্ত সম্প্রসারণ করার তৌফিক দান করুন। C+ চট্টগ্রাম।